জোড়া মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলো। ধর্মতলায় সিপিএম এর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এলাকা জুড়ে 144 ধারা জারি। পুলিশ জানিয়েছিল গতকাল রাতে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, একটি সিপিএম এর মিছিল, অন্যটি জুনিয়র ডাক্তারদের মিছিল, দুটো মিছিলই করতে চেয়ে এবার হাইকোর্টে মামলা দায়ের করা হলো। দেখো, একদমই মূল যেটা বক্তব্য সেটা হলো যে সিপিআইএম এর যে কর্মসূচি রয়েছে ধর্মতলা চত্বরে, সেই কর্মসূচি কিন্তু আজকেই রয়েছে, অর্থাৎ আজকেই তারা এই কর্মসূচি পালন করতে চান, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে গতকাল পুলিশের তরফ থেকে বলা হয়েছে ধর্মতলা চত্বরে 144 ধারা রয়েছে, ফলত সেই কারণে এই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। কিন্তু আজকে দ্রুত শুনানির জন্য যে আবেদন করা হয়েছিল সেই আবেদন এখনো পর্যন্ত গৃহীত হয়নি। মনে করা হচ্ছে সম্ভবত আগামীকাল এর শুনানি শুরু হবে। ফলে আজকে যে কর্মসূচি সিপিএম এর করার কথা ছিল সেটা কতটা সফল হবে বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ আছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে চিকিৎসকদের যে কর্মসূচি রয়েছে সেটা কিন্তু আগামীকাল রয়েছে। ফলে চিকিৎসকদের তরফে যারা আইনজীবী ছিলেন তারাও একই বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তাদেরকেও মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেই সময় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। ধন্যবাদ সৌভিক। ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। 19 তারিখের বৈঠকে 7 দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের ইমেল মুখ্য সচিবকে। ট্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে এবং প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন। 2 মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে ছাত্র সংসদ নির্বাচন, এরকম একাধিক দাবি দেওয়া পেশ করা হয়েছে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, গতকালও জুনিয়র ডাক্তাররা যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তারা বলেছিলেন যে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। এই ইমেলে তারা ঠিক কি অভিযোগ করেছেন? আজকে 10:36 নাগাদ তারা মুখ্য সচিব তাকে ইমেল করেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে ইমেল আইডি সেখান থেকে তারা ইমেল করেন এবং ইমেলের মুখ্য বিষয় হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে 17 তারিখ তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছিল এবং পরবর্তীকালে মুখ্য সচিব যে নির্দেশগুলো স্বাস্থ্য সচিবকে 17 তারিখের পর 18-19 তারিখ ইমেল করে যেটা জানিয়েছিলেন সেইগুলো যে রূপায়িত হয়নি এবং জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা যথেষ্ট ক্ষুব্ধ, সেই বিষয়টা জানাতেই তারা এই ইমেল করে। ইমেলে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন তুমি বলছিলে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে যে এনকোয়ারি কমিটি হচ্ছে তার একটা সেন্ট্রাল এনকোয়ারি কমিটি, বিভিন্ন মেডিকেল কলেজে আলাদা আলাদা এনকোয়ারি কমিটি, তাদের পদক্ষেপ করা, সেই সব বিষয় নিয়ে থ্রেড কালচার সহ অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে পদক্ষেপ করা। এর পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফর্ম করে সেগুলোর একটা নির্বাচন করা, সেইগুলোকে 2 মাসের মধ্যে একটা বাস্তবায়িত রূপ দেওয়া এবং এর পাশাপাশি তাদের বক্তব্য যে এই যে ডাক্তাররা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থায় একটা পরিচ্ছন্ন ট্রান্সফার সিস্টেম করা, ইন্টারনাল কমপ্লেইন কমিটি, র্যাগিংয়ের যে অ্যান্টি র্যাগিং কমিটি সহ বিভিন্ন যে কমিটিগুলো সেইগুলো রূপায়িত হওয়া, সেই সমস্ত এরকম 7 দফা দাবি, সেইগুলো নিয়ে তারা একটি পদক্ষেপ দেখতে চাইছে। যে পদক্ষেপ এখন অবধি হচ্ছে তাতে তারা আত্মবিশ্বাস পাচ্ছেন না বলেই বক্তব্য জুনিয়র ডাক্তারদের এবং সেই বিষয়গুলো বৈঠকগুলো স্মরণ করিয়ে তারা ইমেল করেছেন মুখ্য সচিবকে। এখন দেখার মুখ্য সচিবের থেকে পরবর্তীতে কোনো রিপ্লাই আসে কিনা। ধন্যবাদ।